একটু রাজ্যের খবরের দিকে আসি। মালদা, কারণ এই মুহূর্তে গোটা বাংলার নজর রয়েছে এই মালদায়। রোজ একটা কিছু না কিছু ঘটছে, আর এবার শূন্যে গুলি চললো। কোথায় জানেন? শুধুমাত্র একটা ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে মানিকচকের শূন্যে 4 রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টে নাকি উদ্বোধন হয়েছে। ছবিটা দেখুন আরো একবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ছিলেন শাসক দলের আরো এক নেতা। স্কুলের মাঠে কচিকাচাদের সামনেই শূন্যে 4 রাউন্ড গুলি স্থানীয় ক্লাবের ছেলেদের। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য মানিকচকের নূরপুরে। অঘটনের আশঙ্কা থাকলেও কেন এত দুঃসাহস? এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? কার মদতে বন্দুকের দাপটের এই ঝুঁকি? আগ্নেয়াস্ত্র হেফাজতে নিলেও দায় এড়াতে পারে পুলিশ। বিতর্কের মুখে ক্লাব কর্তৃপক্ষের সাফাই, বন্দুকগুলি লাইসেন্সড ছিল। কিন্তু বড় কোনো অঘটন ঘটলে দায় কে নেবে? দুলাল সরকার খুনের পর 3 দিন আগেই মালদা সফরে গিয়ে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপরে কি করে স্কুলের মাঠে গুলি চালানো হলো? বড় সড়ক প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। শেষ পর্যন্ত 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা পুলিশের। তবে এত কিছুর পরেও আজব সাফাই দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। কি বলছেন? তার মন্তব্য, আবেগপ্রবণ হয় হয়তো গুলি চালিয়ে ফেলেছে। এটা আইনসঙ্গত অপরাধ, এটা করার উচিত হয়নি। ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি হিসাবে পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে, যদি পারমিশন দেন, আর না দিলে এটা করা যায়। যাই হোক, পুলিশ সমস্ত ওগুলো বন্দুকগুলোকে রিকভারি করেছেন এবং উনি অ্যাকশন নিচ্ছেন। তৃণমূলের কোনো উদ্যোক্তা নেই, ওটা একটা ক্লাবের খেলা হচ্ছে। এটাকে সবসময় তৃণমূল করবেন না, আমারও যাওয়ার কথা ছিল। কিন্তু খেলার আগে যদি কেউ এটা করে থাকে তাহলে তো ওখানে কারোর দোষারোপ করা যায় না। এটা আবেগবশত যারা করেছে ওরা ভুল করেছে এবং পুলিশ ওগুলোকে অ্যারেস্ট ওগুলোকে তো রিকভারিও করেছেন। এবং এটা করতে গেলে এত আবেগ তো সবসময় কাজ করে না, আবেগের বশত ছেলেরা করে ফেলেছে ওটা, কিন্তু এটা করা উচিত হয়নি। মালদায় কি অলিতে গলিতে বুলেট রাজ? নতুন বছরের শুরুতেই 2রা জানুয়ারি ইংরেজ বাজারে গুলি করে খুন করা হয় তৃণমূলের মালদা জেলা সহ সভাপতি দুলাল সরকারকে। সেদিন মালদার পুলিশ সুপারকে অপদার্থ বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতে 12 দিনের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কালিয়াচকে গুলি চলে। মাথা থেতলে খুন করা হয় তৃণমূল কর্মীকে। আর এরপর গত 21 তারিখ মালদা সফরে গিয়ে পুলিশ প্রশাসনকে ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। সাফ জানান, কোনোভাবেই মাফিয়া রাজ বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে আসামি ছিনতাইয়ের ঘটনায় কড়া বার্তা দেন ডিজি রাজীব কুমার। বাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, দুষ্কৃতীরা একটা গুলি চালালে আমরা 4টে গুলি চালাবো। কিন্তু তারপরেও লাগাম পরানো যায়নি দুষ্কৃতী দৌড়াতে। গত পরশু ফের কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গতকাল 2 জনকে গ্রেফতারও করে পুলিশ। কিন্তু তারপরেও ফের সেই মালদায় গুলি চলেছে। এবার একেবারে স্কুলের মাঠে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শূন্যে 4 রাউন্ড গুলি চালালো পুলিশ। মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই। যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। যারা বোনেদের উপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা 4টা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। বিরোধী থেকে শাসক পক্ষ সবার বক্তব্য শুনবো। কি বলেছেন বিজেপি নেতা সজল ঘোষ, কি বলেছেন খগেন মুর্মু শুনবো। তার পাশাপাশি শাসক দলের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে সেটাও শুনুন। আবেগের কোনো প্রশ্ন ওঠে না। এত মানুষ আছে, বাচ্চা ছোট ছোট শিশুরা আছে ওখানে। তো ওই খেলার মাঠে আবেগে গুলি ফায়ারিং করে উদ্বোধন করা, এটা কোনো আবেগবশত না, আসলে এটা পরিকল্পনা করে করছে। তাহলে যখন তাদের একটা উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের অনুমতি পুলিশ দিয়েছে, তাহলে পুলিশ কেন এই বিষয়টা তারা আগের থেকে জানতে পারলেন না? আমি তো বারবার বলছি, পশ্চিম বাংলায় এটাই ঘটছে।
এখানকার হচ্ছে যে পুরোপুরিভাবে এই পুলিশ তার আগাম কিছুই জানতে পারছেন না, অর্থাৎ পুরোটাই ফেলিওরে। ওখানে গুলি চালানো, ফায়ারিং, অর্থাৎ ওখানে মানুষ এলাকার মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা, ভয় যাতে একটা থাকে যে এইসব হচ্ছে যে এরা প্রকাশ্যে গুলি চালালেও কোনো রকম কোনো প্রশাসনিক তাদের কোনো দায়বদ্ধতা, প্রশাসনের কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না, এইরকম একটা ওই এলাকাতে বাতাবরণ তৈরি করার জন্যই এটা করেছে, ভয় দেখানো, ওই এলাকাকে সন্ত্রস্ত করে দেওয়া, মানুষ যাতে ওদের বিরুদ্ধে কোনো মুখ না খোলে। শাসক দলের নেতার ছেলেরা হাতে পিস্তল নিয়ে ফেসবুকে পোস্ট দেয়, ফেসবুকে তারা পোস্ট করে, পোস্ট দিয়ে হাতে পিস্তল রিভলভার নিয়ে জানে এতে তাদের আরো এলাকায় আধিপত্য বাড়বে, কারণ এরা জানে এদের কিচ্ছু হবে না, পুলিশকে ধরতে পারবে না। কিন্তু এই মানুষকে বন্দুকের লাইসেন্স যাদের দেওয়া হয়েছে তাদের কেন দেওয়া হয়েছে? তাদের এই কারণে দেওয়া হয়েছে যে তারা আত্মরক্ষার জন্য রাখবে। এটা কোন আত্মরক্ষা? এদের লাইসেন্স ক্যান্সেল করে এদেরকে জেলে ভরা উচিত। পুলিশ পুরো ব্যাপারটা দেখছে, ডিটেক্ট করেছে, যা অ্যাকশন নেওয়ার সেটা নিবে, এটুকু আমি বলতে পারি। পুলিশ এখন সাইলেন্ট নাই। আপনারা জানেন যে ইতিমধ্যে ডাইরেক্টর জেনারেল পুলিশ তিনি ঘুরে গেছেন, আইজি ঘুরে গেছেন, এডিজি ঘুরে গেছেন এবং মালদা ক্রাইম মুক্ত করার চেষ্টা করাচ্ছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে মাফিয়া রাজ হতে দেব না, এটা নিশ্চিন্ত জানুন। অধীর চৌধুরী কি বলেছেন এই ছবি সামনে আসার পর শুনবো। দেখবেন তৃণমূলের নেতা হতেই হবে, তৃণমূলের নেতা ছাড়া এত দরিয়াদিলি কার আছে গুলি চালিয়ে খেলা উদ্বোধন করেন? অবৈধ অস্ত্র থেকে গুলি চালিয়ে খেলার উদ্বোধন হচ্ছে, তবে না তৃণমূল। দিদি কিছু বলবেন এখন, কিন্তু কেউ মারা খুন হোক তখন বলবে ঝাড়খণ্ড থেকে লোক এসছে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনবো তিনি কি বলছেন। যারা এটা করলো তারা দুষ্কৃতকারী না, তারা আইনটা ভাঙছে না, তাদের জন্য কি আলাদা আইন ভাঙার একটা কি নতুন আইন তৈরি করে নিয়েছে যে আমার দেশের যে আইনটা রয়েছে, দেশ শুড মেইনটেইন দ্য রুলস এন্ড রেগুলেশন। এটা তো অন্য যারা যুব সমাজ তারা দেখবে আর কদিন পরে তো ফাংশনে শুরু হবে, ফাংশনে উদ্বোধনেও তো আজকে গুলি চালাচ্ছে, শুরু হবে, আকাশের দিকে তাকাবে। এটা হয়? এগুলো সিরিয়াস যদি অ্যাকশন না নেয় এটা কিন্তু একটা সাংঘাতিক প্রাদুর্ভাব পড়বে যুব সমাজে।